আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তারপর রাজনীতি, বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না, এই আলাপ আলোচনা অনেক পরে। আগে খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের কমিটির লিস্ট ধরে ধরে বিচার নিশ্চিত করতে হবে। যারা বাক স্বাধীনতা হরণ করে জুলুম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর নির্বাচনের আলোচনায় আসবে। আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার বিকালে চুয়াডাঙ্গা জাতীয় নাগরিক কমিটির রাইজিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে গণঅভ্যুত্থানের শক্তি, নাগরিক ও শহীদ পরিবারের সঙ্গে নগর এবং তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির রাইজিং সভা চুয়াডাঙ্গায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক আসলাম আরকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মোল্লা এহসান, নুসরাত তাবাসসুম, আশরেফা খাতুন, কাজল প্রমুখ। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, চুয়াডাঙ্গা একটি সীমান্ত জেলা। আমরা যাকে পালাতে বাধ্য করেছি সেই আপা শেখ হাসিনা আপনার সীমান্তের পাশেই রয়েছেন। উনি সীমান্তের পাশে থেকে মাঝে মাঝে আমাদের ভয় দেখান। উনি নাকি টুপ করে ঢুকে পড়বেন। আমরা বিশ্বাস করি বিদায়ী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে চুয়াডাঙ্গাবাসীর ঐক্য সবসময় থাকবে। ভোটের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিগত ৩টি নির্বাচনে কেউ ভোট দিতে পারেননি। যারা ভোট দিতে দিয়েছেন তারা ৩০ থেকে ৪০টা করে দিয়েছেন এবং দিনের ভোট রাতে। আর রূপকার হিসেবে মিডনাইট ইলেকশনের রূপকার হিসেবে খুনি হাসিনার নাম সবসময় লিপিবদ্ধ থাকবে। 18-র নির্বাচন, 24-এর ডামি নির্বাচন আমাদের গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছেন খুনি শেখ হাসিনা।